আসসালামু আলাইকুম। আপনারা যারা সৌদি আরব যেতে চাচ্ছেন কিন্তু তাকামুল সার্টিফিকেটের জন্য আপনারা যেতে পারছেন না, তাদের জন্য আজকে ভিডিওটা। আপনারা অনেকেই জানেন না যে তাকামুল সার্টিফিকেটের জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে এবং তাকামুল সার্টিফিকেটটা আপনি কোন জায়গা থেকে পাবেন এবং তাকামুল সার্টিফিকেটটা কিভাবে আপনারা সংগ্রহ করবেন। আজকের ভিডিওটা তাদের জন্য যারা আসলে তাকামুল সার্টিফিকেটটা নিয়ে এ থেকে জেড পর্যন্ত সব কিছু জানতে চাচ্ছেন, বা যারা এই বিষয়ে দেখা যাচ্ছে যে অনেক খোঁজাখুঁজি করছেন, অনেকের সাথে কথা বলছেন কিন্তু কোনো প্রকার কোনো সমাধান পাচ্ছেন না। তো সর্বপ্রথম আসি, তাকামুল সার্টিফিকেটটা আপনি কোন জায়গা থেকে সংগ্রহ করবেন। তো তাকামুল সার্টিফিকেটটা সৌদির কিছু তাকামুল সার্টিফিকেটের জন্য কিছু সেন্টার নির্দিষ্ট করে দিয়েছে। এই শুধুমাত্র ওই সেন্টারগুলো থেকেই আপনারা তাকামুল সার্টিফিকেটটা পাবেন। তাকামুল সার্টিফিকেটটা কি? তাকামুল সার্টিফিকেটটা হচ্ছে আপনি যে ভিসাতে সৌদি আরবে যাবেন সেই পেশার এগেনস্টে আপনাকে একটা পরীক্ষা দিয়ে ওখান থেকে একটা সার্টিফিকেট নিতে হবে এবং আপনি ওই কাজ জানেন সেটা প্রমাণ করতে হবে। তো এই প্রমাণপত্রটাই হচ্ছে ওই সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা নিয়ে কি করবে? এই সার্টিফিকেটটা নিয়ে এজেন্সি অ্যাম্বাসিতে বই জমা দিবে, দেন তারপরে আপনার ভিসাটা লাগবে। তাছাড়া আপনার ভিসা লাগার এখন বর্তমানে কোনো বিকল্প নাই। এখন সকল পেশায় কি ভিসা তাকামুল সার্টিফিকেট লাগবে? জি, সকল পেশায় লাগবে। শুধুমাত্র কিছু ভিসা আছে, যেমন আমেলে মঞ্জিল, সওয়াব খাস, এই ধরনের কিছু ভিসা আছে যার জন্য তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন নেই। কিন্তু বেশিরভাগই আসলে সৌদি আরবের ভিসাগুলো আসে হচ্ছে লোড আনলোড অথবা অফিস ফ্যাসিলিটি ক্লিনার অথবা কনস্ট্রাকশন লেবার। তো এই টাইপের ভিসাগুলোতে আপনার সকল পেশায় দেখা যাচ্ছে তাকামুল সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে। তো এবার আসি, তাকামুল সার্টিফিকেট আসলে আমরা কিভাবে পাবো। তো তাকামুল সার্টিফিকেটের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওনাদের একটা ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটটা স্ক্রিনে দিয়ে দিব আপনার, বা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সংগ্রহ করে নেবেন। তো আপনারা ওইখান থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। যে 6টা সেন্টার আছে, বা বাংলাদেশ থেকে আরও সেন্টার হয়তো বাড়তে পারে, তো সেক্ষেত্রে আপনারা এই সেন্টারগুলো থেকে আপনারা সংগ্রহ করবেন পরীক্ষার মাধ্যমে। কোনো পরীক্ষার মাধ্যম ছাড়া দেখা যাচ্ছে যে সার্টিফিকেট নেওয়া সম্ভব হচ্ছে না বর্তমানে। তো আপনারা সার্টিফিকেটগুলো নেওয়ার জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে? সর্বপ্রথম আপনার যেটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্টের কপি, আপনার ছবি, অ্যান্ড আপনার যে মুফাটা করবেন। আপনি মেডিকেল করার পরে মুফা করতে হয়। আপনি আপনার যে এজেন্সি বা আপনার যে ভিসা দিচ্ছে তার সাথে কথা বলে নেবেন এবং সেই মুফার কপিতে আপনার যে পেশা আছে এই পেশার এগেনস্টেই আপনাদের ওই ওয়েবসাইটে যেয়ে আবেদনটা করতে হবে। আবেদন করলে ওরা ওখান থেকে আপনাকে একটা আবেদনের স্লিপ দিবে এবং আবেদনের স্লিপে একটা নির্দিষ্ট ডেট থাকবে। সেই ডেটে আপনি ওই যে সেন্টারে আপনার আবেদন হয়েছে ওই সেন্টারে আপনি যাবেন, যে পরীক্ষা দিবেন। পরীক্ষা দেওয়ার পরে ওখান থেকে আপনাকে একটা সার্টিফিকেট প্রোভাইড করবে যদি আপনি পাস করেন। আর যদি আপনি পাস না করেন তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, দেন আবার আপনাকে পরীক্ষা দিতে হবে। তবে আসলে এটা ঘাবড়ানোর কোনো কিছু না, বা এটা ভয় পাওয়ার কিছু নাই। সাহস করে, বা আপনি যে পেশায় যাচ্ছেন তার আপনি পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই আপনার এজেন্সি বা আপনার এজেন্ট বা আপনি যার কাছ থেকে ভিসা নিচ্ছেন তার সাথে আলোচনা করে নেবেন যে আপনার পরীক্ষাটা কেমন ধরনের হতে পারে। কারণ একটা জিনিস কি দেখা যাচ্ছে, ওখানে আবেদন করতে $50 মতো খরচ হয়, বাংলা টাকা দেখা যাচ্ছে 7,000 প্লাস মাইনাস। তো আপনারা চেষ্টা করবেন যাতে, যদি পরীক্ষায় ফেল করেন এই টাকাটা আর ফেরত পাওয়া যায় না। তো সুতরাং চেষ্টা করবেন যাতে আপনারা একটু এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে যাওয়ার জন্য, না হলে দেখা যাচ্ছে যে ওই টাকাটা নষ্ট হয়ে যাবে। তাকামুল সার্টিফিকেট সম্পর্কে কোনো প্রকার কোনো প্রশ্ন বা কোনো কিছু যদি থাকে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসের ঠিকানা দেওয়া থাকবে, আপনারা সরাসরি অফিসে এসেও কথা বলতে পারেন। আমাদের সৌদি সম্পর্কে যে কোনো ভিডিও সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।